বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে জনগণ। জানিয়েছেন, আগামীর বাংলাদেশ তরুণরাই নেতৃত্ব দেবে, তবে সেটি যেন কোনো প্রশ্নবিদ্ধ পথে না হয়। শনিবার শিক্ষক সমাবেশে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানিয়েছেন, নির্বাচনই হচ্ছে রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার একমাত্র পথ। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে পরাজিত ফ্যাসিস্টরা শক্তিশালী হবে। শফিকুল হকের প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের এই শিক্ষক সমাবেশ। এই শিক্ষকরাই আগামী দিনে বাংলাদেশের নতুন সমাজ তৈরি করবে। সারা দেশ থেকে আসা শিক্ষকদের প্রতিনিধি ছাড়াও সমাবেশে অংশ নেন বিএনপি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শিক্ষকরা হচ্ছে জাতির পথপ্রদর্শক। আপনারা রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে নিজেদের পরিকল্পনার কথা জানান বিএনপির নীতি নির্ধারকরা। আলোচনায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। জিডিপির 5% আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ ইনশাআল্লাহ করা হবে। আমরা বক্তৃতা তো সব দিতে পারবো, কিন্তু আসল ক্ষেত্রে যদি বিনিয়োগ না করতে পারে তাহলে শিক্ষা তার সঠিক জায়গায় কোনোদিনও যাবে না। গণতন্ত্রের পথে আসার জন্য আমাদেরকে রাস্তায় নামতেই হবে। চাই না কিন্তু নাস্তায় নামবো না এমন প্রতিশ্রুতি করতে পারি না। অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক রহমানও তার বক্তব্যে জ্ঞান ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার উপর জোর দেন। বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। দেশের মানুষের কাছে সংস্কারের চেয়ে এখন সংসার টেকানো দায় মন্তব্য করে কেন সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছেন না সে প্রশ্নও তোলেন তারেক রহমান। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? তরুণদের রাজনৈতিক দল গঠন নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বাগত জানালেও তারা যেন প্রশ্নবিদ্ধ পথে না হাঁটে সে পরামর্শ দেন তিনি। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। অতীত থেকে বেরিয়ে এসে তারুণ্য নতুন পথ রচনা করবে, তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয়। পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক। পরাজিত শক্তিকে সুযোগ করে না দিতে নির্বাচন ইস্যুতে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। শফিকুল হক, ৭১, ঢাকা।